নমস্কার। কুম্ভ রাশির ভবিষ্যৎ নির্মাতাগণ, আজ আমরা জ্যোতিষশাস্ত্রের সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনার সঠিক, যৌক্তিক এবং গভীর বিশ্লেষণ করতে যাচ্ছি, যার জন্য আপনি হয়তো গত কয়েক মাস ধরে অপেক্ষা করছিলেন। আমরা কথা বলছি ২রা ডিসেম্বর ২০২৫-এর, যখন ব্রহ্মাণ্ডের শাসক, ন্যায়ের দেবতা শনিদেব তার বক্র অবস্থা শেষ করে সরল পথে প্রবেশ করবেন। এই গতি পরিবর্তন শুধু একটা দিক পরিবর্তন নয়, এটা একটা যুগের পরিবর্তনের সংকেত। এই প্রভাব মাত্র কয়েক সপ্তাহের নয়, বরং দীর্ঘমেয়াদী, যা ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত, অর্থাৎ প্রায় ৮ মাসের সময়কাল কভার করবে। আপনি এটাকে গত ৩০ বছরের কর্মচক্রের সমাপ্তি এবং এক নতুন সোনালী শুরু হিসাবে ভাবতে পারেন। যদি আপনি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সঙ্গে সম্পর্কিত হন, তাহলে এই সেশন আপনার জন্য একদম গেম চেঞ্জার হবে। আমাদের লক্ষ্য শুধু আপনাকে মিষ্টি কথা বলেই খুশি করা নয়, বরং গ্রহগুলোর সঠিক গণিত এবং সত্যের সাথে পরিচয় করানো। কেরিয়ারে এসে যেসব থমকে যাওয়া, আর্থিক ক্ষেত্রে যে বাধাগুলো অনুভব করেছেন এবং ব্যক্তিগত সম্পর্কের টেনশন, সঙ্গীত, এই সব জটিল প্রশ্নের স্পষ্ট উত্তর আজকের এই গভীর বিশ্লেষণে পাবেন। জ্যোতিষশাস্ত্র বলে যে ১৩ জুলাই থেকে গত ১৩৮ দিন ধরে শনির গতি ছিল ওলটপালট। এই সময়টা আপনার আত্মার জন্য একটা গভীর চিন্তার পর্যায় ছিল, এক ধরনের জরুরি স্বপর্যালোচনার সময়। হয়তো এই কারণেই কাজের জায়গায় আপনার পরিশ্রমের পুরো স্বীকৃতি মেলেনি, আর বেকার ঝগড়ার মধ্যে আপনি আটকা পড়েছিলেন। কিন্তু ২৮ নভেম্বর ২০২৫ সকালে ৯টা নাগাদ এই চক্র সম্পূর্ণ বদলে যাচ্ছে। শনি যখন সরল পথে চলছেন, তখন সেই অদৃশ্য বাধাটা ধ্বংস হচ্ছে যা আপনার অগ্রগতিকে আটকে রেখেছিল। আর অবস্থা দেখুন, শনি সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিও এই সময় আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। ষষ্ঠ ঘর মানে রোগ, ক্ষয় আর শত্রুর ব্যাপার। গুরু, যিনি একদম শুভ গ্রহ, যখন এখানে বসেন, তখন তিনি আপনাকে সব ধরনের আইনি সমস্যার থেকে বাঁচান আর শরীরের রোগের বিরুদ্ধে লড়ার শক্তি দেন। অর্থাৎ একদিকে শনিদেব আপনার জীবনে ধন, সম্মান আর স্থায়িত্ব নিয়ে আসবেন, আর অন্যদিকে দেবতুল্য বৃহস্পতি যেন একটা সুরক্ষা ঢাল হয়ে আপনার শত্রু ও বিরোধীদের শান্ত রাখবেন। এটা আপনার জন্য এক বিরল জয়ের অবস্থা, একদম উইনিং পজিশন। পুরো সময়টাকে যদি এক লাইনে বোঝাতে হয়, আমি বলবো এটা আপনার জন্য পুনর্জন্ম, উত্থান আর সত্যিকারের অনুভূতি কি সেটা চলুন এবার বিস্তারিত আলোচনা করি। আগে সেই বিষয়ের কথা যেটা আজকের সময়ের সবচেয়ে বড় চাহিদা, অর্থাৎ আপনার টাকা আর আর্থিক অবস্থা। কুম্ভ রাশির জাতকরা, কিছুদিন ধরেই আপনার আর্থিক অবস্থা এমন ছিল যেন আপনি পানি ভর্তি করছেন আর সেই বালতি নিচ থেকে লিক করছে। আপনার জমা অর্থ শেষ হয়ে আসছিল। কিন্তু এখন ২৮ নভেম্বর থেকে শনি গ্রহের সরাসরি গতি আপনার দ্বিতীয় ঘর, অর্থাৎ জমিকৃত সম্পদ পুরোপুরি বদলে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শনি হলো ন্যায়ের দেবতা। যদি আপনি কারো কাছে টাকা ধার দিয়েছিলেন আর সে এখনও টালবাহানা করছে, বা আপনার কোনো বড় পেমেন্ট ক্লায়েন্ট আটকে ছিল, তাই এই সময়ের মধ্যে ওর ফিরে আসার ভালো সুযোগ তৈরি হচ্ছে। যে টাকা তুমি ডুবে গেছে ভাবছিলে, সঙ্গীত সেটা হঠাৎ করে ফিরে আসবে। শনির প্রভাব তোমাকে স্থায়ী আর প্রক্রিয়াভিত্তিক সম্পদ দেবে। এই সময় তুমি যে অর্থ উপার্জন করবে সেটা লটারির মতো নয়, বরং তোমার কঠোর পরিশ্রমের ফল, যা ধীরে ধীরে বাড়বে এবং স্থায়িত্ব দেবে। তোমার ব্যাংক ব্যালেন্সের যে ভিত্তি কমজোর হয়েছিল, সেটা এখন মজবুত হয়ে যাবে, আর নিজেরাই দেখবে যে অপ্রয়োজনীয় খরচের উপর একটা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ চলে এসেছে। তোমার মধ্যে একটা জোরালো আর্থিক শৃঙ্খলা সৃষ্টি হবে। টাকার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ তারিখ আছে, ২০ জানুয়ারি ২০২৬-এ আসল মিরাকেল ঘটবে। ওই দিন শনিদেব নিজেরই নক্ষত্র উত্তরা ভদ্র পদে প্রবেশ করবেন, যার ফলে তার শক্তি চরমে পৌঁছাবে। ২০ জানুয়ারির পর নতুন এবং শক্তিশালী আয়ের পথ খুলে যাবে। এটা একটা শক্তিশালী ধন, যোগ এবং রাজযোগ তৈরি করবে। যদি আপনি ব্যবসায় জড়িত থাকেন, তাহলে এই সময় আপনার ব্যবসা বাড়ানোর। কিন্তু মনে রাখবেন, শনি দ্বিতীয় স্থানে থাকবেন। তিনি সততার আশা করেন। যদি আপনি ভুল পথে টাকা উপার্জনের চেষ্টা করেন, শনি সেটা সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবেন। তাই পথটা সোজা আর মনের ভাবটা পরিষ্কার রাখুন, ফলাফল দারুণ হবে। ধনের পর দ্বিতীয় গ্রহ আপনার বাক এবং পরিবারকে নিয়ন্ত্রণ করে। বিক্রিকালীন সময়ে আপনি হয়তো অনুভব করেছেন যে আপনার বাক্যে একটা তিক্ততা বা কড়া ভাব ছিল, এবং ছোটখাটো বিষয়ে বাড়িতে টেনশন হতো। যেই মুহূর্তে শনির সরল গতি শুরু হবে, আপনার বাক্যে একটা ভার আর প্রভাব আসবে। এখন যখন আপনি বলবেন, মানুষ আপনাকে অগ্রাহ্য করতে পারবে না, বরং আপনার পরামর্শকে গুরুত্ব দেবে। এই পরিবর্তন তাদের জন্য আশীর্বাদ, যারা আইনজীবী, পরামর্শদাতা, শিক্ষক বা এমন কোনো পেশা যারা কথা বলে প্রভাব ফেলেন। পুনর্মিলনের সম্ভাবনা স্পষ্ট।
যে আত্মীয় বা বন্ধু খারাপ সময় তোমাকে ছেড়ে গিয়েছিল তারা এখন নিজের ভুল বুঝবে। পরিবারে তুমি হারানো সম্মান ফিরে পাবে, আর বাড়ির পরিবেশ এখন শান্ত আর নিরাপদ লাগবে। শনি রিভার্স পিরিয়ডে তোমাকে একটা উপহার দিয়েছে। সঙ্গীতরা দেখিয়েছে কে তোমার আসল আর কে পরের। তোমার সোশ্যাল সার্কেল হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু যারা এখন তোমার সাথে আছে তারা সত্যির। আর সঙ্গীত এই পরিষ্কার পরিচ্ছন্ন সার্কেলেই তুমি এগিয়ে যাবে। এবার আমি বিশেষভাবে আমাদের পরিবারের ভিত্তি, আমাদের মা ও বোনেদের জন্য বলতে চাই, আলাপ করতে চাই। শনি এই গোচর পথে সবচেয়ে গভীর প্রভাব আপনার উপর পড়বে, কারণ দ্বিতীয় ঘর হলো পরিবার, আর জমিত সম্পদের চাবি আপনার হাতে থাকে। জুলাই থেকে নভেম্বরের মধ্যে যা ঘরের বাজেট নষ্ট হয়েছিল আর আপনার যা সঞ্চয় কোনো অসুস্থতা বা হঠাৎ খরচে চলে যেত, সেটা এখন থামবে। 28 নভেম্বরের পর আপনার সেই বরকত ফিরে আসবে। শনি জমিত সম্পদের কারক। আপনি ঘরের খরচ থেকে যে টাকা বাঁচাতেন, এখন সেটা বাঁচবে আর বাড়বে। রিভার্স শনি চলাকালীন আপনার মনে হতে পারে এত কিছু করার পরেও কেউ ক্রেডিট দেয় না, কিন্তু এখন সময় বদলাচ্ছে। শনির সরাসরি গমন শুরু হলেই পরিবারের মধ্যে আপনার কথা শোনা হবে, সেটা হোক বাচ্চাদের পড়াশুনো নিয়ে বা বাড়ির কোনো বড় সিদ্ধান্ত। শ্বশুর বাড়ির দিকে যদি 8 নম্বর ঘরে কোনো বিবাদ চলছিল, তাহলে শনির সপ্তম সঙ্গীত দৃষ্টি সেই টেনশন কমাবে এবং সম্পর্কগুলোতে একটা পরিমক্কতা আসবে। যদি তুমি বাড়িতে রেনোভেশন, পেইন্টিং বা ফার্নিচার বদলানোর কথা ভাবছিলে, তাহলে এই 7 মাসের সময়টা একদম উপযুক্ত। শুধু একটা ছোট্ট পরামর্শ, কাজের চাপে নিজের পা আর কোমরকে অবহেলা করো না। সকালে একটু সময় নিজের জন্য খুব জরুরি। এবার আসি সবচেয়ে টেকনিক্যাল আর শক্তিশালী অংশে, শনির দৃষ্টিতে। শনির তৃতীয় দৃষ্টি তোমার চতুর্থ ভঙ্গে পড়ছে, যা সুখ, মা, ভূমি, বাড়ি, যানবাহন নির্দেশ করে। যদি মার্চ বা জুলাই 2025 থেকে কোনো প্রপার্টি ডিল আটকে থাকতো, তাহলে এখন সেই ডিল ফাইনাল হবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি আসবে। এরপর শনি সপ্তম ভঙ্গে তোমার অষ্টম ভঙ্গে দৃষ্টি দিচ্ছে, যেটা বাধা আর ডিপ্রেশনের ওপর। এটা সবচেয়ে বড় একটা আরাম। গত কয়েক মাসে যা মানসিক ভার, উদ্বেগ আর ডিপ্রেশন তুমি সহ্য করেছ, শনির সরাসরি দৃষ্টি সেটা এখন কাটিয়ে ফেলবে। অদৃশ্য ভয় শেষ হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শনি দশম ভঙ্গে তোমার একাদশ ভঙ্গে দৃষ্টি দিচ্ছে, যা লাভ আর ইচ্ছা পূরণ নির্দেশ করে। এটাই হলো কর্মফলের দেখা পাওয়া। যে প্রমোশনটা আটকে ছিল সেটা এখন এগোবে। তুমি যদি নতুন ব্রাঞ্চ খুলতে চাও, সঙ্গীত নতুন স্টার্টআপ শুরু করতে চাও, তাহলে সময় একদম ঠিক আছে। 11 নম্বর ঘরটা ইচ্ছা পূরণের ঘর। তোমার একটা অনেক পুরনো আটকে যাওয়া ইচ্ছা এই বছর সঙ্গীত পূরণ হতে পারে। বন্ধুরা, স্বপ্ন দেখা ভালো কথা, কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা লজিক আছে। এই ফলাফল কুম্ভ রাশির সবাই পাবে তখনই যখন তোমার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ সঙ্গীত থাকবে। যদি তোমার জন্মের শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, অথবা মেষ রাশিতে অবনমন থাকে, তাহলে একটু সংগ্রাম করতে হতে পারে। কিন্তু যদি তা না হয়, তাহলে অভিনন্দন, আপনি রাজযোগের লাইনে দাঁড়িয়ে আছেন। এই সময়ের সবচেয়ে বড় সতর্কতা একটাই, আলস্য। শনি আলস্যকে ঘৃণা করেন। আপনি যদি আপনার কাজ পেছড়িয়ে দেন, তাহলে সুযোগ হারিয়ে ফেলবেন। আপনাকে সক্রিয় থাকতে হবে। স্বাস্থ্যের জন্য হাঁটু এবং হাড়ের বিশেষ যত্ন নিতে হবে, এবং সকালের হাঁটা চলা অবশ্যই করবেন। শেষমেশ 7.5-এর এই প্রভাবকে পুরোপুরি ইতিবাচক করতে কিছু কর্ম উপায় করা খুবই জরুরি। প্রথম উপায় হলো শনির জীবান্ত উপায়। শনিদেবের মন্দিরের মূর্তির থেকে বেশি পরিশ্রমী আর বাধ্যতামূলক মানুষ আর কেউ নয়। যারা পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার বা রাস্তার কোনো শ্রমিকরা বাস করে, তাদের সাহায্য করুন। তাদের কিছু খাবার দিন, আর সবচেয়ে জরুরি, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। এই উপায় কোনো মন্ত্রের থেকেও বেশি শক্তিশালী। দ্বিতীয় উপায় হলো দীপদান। প্রতি শনিবার সন্ধ্যার পরে সূর্যাস্তেকর পিপল গাছের নিচে সরিষার তেলের দীপ জ্বালান। এটা আপনার পিতৃপক্ষ আর শনিদেব দুজনের আশীর্বাদ এনে দেয়। তৃতীয় উপায় হলো 7:30-এর সময় হনুমানজির শরণ নেওয়াই সবচেয়ে নিরাপদ জায়গা। প্রতিদিন বা অন্তত মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা পাঠ করুন, আর হাঁটতে হাঁটতে মনেই মনে ওম শম সশরায় নম ঝাপ করতে থাকুন। তাই বন্ধুরা, 28 ডিসেম্বর 2025 থেকে জুলাই 2026 পর্যন্ত সময় কুম্ভ রাশির জন্য অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। তুমি অনেক চাপ সহ্য করেছ, এখন ঝলমল করার পালা। তোমার ভয়কে তোমার শক্তিতে পরিণত করো। এই গতি শুধু একটা দিক পরিবর্তন নয়, এটা একটা যুগান্তরের সংকেত। এর প্রভাব কয়েক সপ্তাহের নয়, বরং দীর্ঘমেয়াদী, যা 26 জুলাই 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 মাসের সময়কাল কভার করবে। তুমি এটাকে গত 30 বছরের কর্মচক্রের সমাপ্তি এবং এক নতুন সোনালী শুরু হিসাবে ধরো। যদি তুমি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়েও
যদি এই সবের সঙ্গে সম্পর্ক থাকে তাহলে এই সেশনটা আপনার জন্য একদম গেম চেঞ্জার হবে। আমাদের উদ্দেশ্য শুধু মিষ্টি কথা বলেই আপনাকে খুশি করা নয়, বরং গ্রহগুলোর সঠিক গণিত আর সত্যের সাথে পরিচয় করানো। কেরিয়ারে এসে যেসব থমকে যাওয়া, আর্থিক সমস্যার মুখোমুখি হওয়া আর ব্যক্তিগত সম্পর্কের টেনশন, সঙ্গীত, এই সব জটিল প্রশ্নের স্পষ্ট উত্তর আজকের এই গভীর বিশ্লেষণে পাবেন। জ্যোতিষশাস্ত্র বলে যে ১৩ জুলাই থেকে গত ১৩৮ দিন ধরে শনির গতি ছিল ওলটপালট। এই সময়টা আপনার আত্মার জন্য একটা গভীর চিন্তার পর্যায়ে ছিল, এক ধরনের জরুরি স্বপর্যালোচনার সময়। হয়তো এই কারণেই কাজের জায়গায় আপনার পরিশ্রমের পুরো স্বীকৃতি মেলেনি আর বেকার ঝগড়ার মধ্যে আপনি আটকা পড়েছিলেন। কিন্তু ২৮ নভেম্বর ২০২৫ সকালে ৯টা নাগাদ এই চক্র সম্পূর্ণ বদলে যাচ্ছে। শনি যখন সরল পথে চলছেন তখন সেই অদৃশ্য বাধাটা ধ্বংস হচ্ছে যা আপনার অগ্রগতিকে আটকে রেখেছিল। আর অবস্থা দেখুন, শনি সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতিও এই সময় আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করছেন। ষষ্ঠ ঘর মানে রোগ, ক্ষয় আর শত্রুর ব্যাপার। চিহ্ন থাকে। প্রথমত সে নরম মেজাজের হয়, দ্বিতীয়ত তার কথা বলার ভঙ্গি মিষ্টি হয়, আর তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। পুকুর সবসময় কুয়ের তুলনায় শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়ের পানি পান করে, কারণ কুয়েতে গভীরতা আর পরিষ্কার পানি থাকে। একইভাবে মানুষের বড় হওয়াটা ভালো ব্যাপার, কিন্তু তার ব্যক্তিত্বে গভীরতা আর চিন্তায় শুদ্ধতাও থাকা দরকার। তখনই সে মহান হয়ে ওঠে। জীবনভর যত ধন জমাও, মরার পর শোক পাতায় শুধু মৃত্যুর কথা লেখা হবে, কটু হলেও সত্য। যদি কোনো ভুলের কারণে কালকের দিন বেকার হয়ে যায়, তাহলে সেটা মনে রেখে আজকের দিনকে বেকার করো না। পরিস্থিতি যখন খারাপ হয় তখন ব্যক্তি হিসাবে প্রভাব বা টাকা নয়, স্বভাব আর সম্পর্কই কাজে লাগে। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। ঈশ্বরের রচনা নিজেই সেরা। আর সংস্কার আমাদের শেখায় আমরা কত দামি, ২ টাকা বা ১০০ টাকা। সময় যখন বদলে যায় তখন সব কিছু উল্টে পাল্টে যায়। তাই ভালো সময় অহংকার করো না, আর খারাপ সময় একটু ধৈর্য ধরো। নিজের প্রশংসা করা বাজে ব্যাপার। সুগন্ধ নিজেই বলে দেয় কোন ফুল সেটা। জীবনের মজা নেওয়া শেখো, সময় তো তোমার মজা নিয়ে যাবে। জীবনের হাত নেই, কিন্তু কখনো কখনো এমন থাপ্পড় মারে যা সারা জীবন মনে থাকে। ভালো সময় আর খারাপ সময় দুটিরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় তোমাকে দেখাবে তোমার আসল চেহারা, আর খারাপ সময় জানাবে মানুষের আসল রূপ। বাস্তবতা কি তা বুঝতে পারো। এই কঠিন সময়ও পার হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। যখন সুখ থেমে থাকে না, তখন দুঃখের কি মানে। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে নিজের মাঝে লুকানো অচেনা আর অচেনার মাঝে লুকানো নিজেরা কখনোই দেখতে পেতাম না। এই পথগুলোই তো গন্তব্যে নিয়ে যাবে। উৎসাহ রাখো। কখনো শুনেছ অন্ধকার সকালে বাধা দেয়নি? মন ভালো থাকলে এক ফোঁটা বৃষ্টি হলেও আনন্দ। দুঃখী মনের সামনে সমুদ্রের কি দাম? কখনো বলো না তোমার দিন খারাপ। যারা তোমার পেছনে তোমার খারাপ কথা বলে তাদের দিকে মনোযোগ দিও না। এর মানে তোমার থেকে তারা এক ধাপে এগিয়ে আছে। মন বড় রাখো আর মানুষকে মাফ করে দাও, কিন্তু বুঝদারিও রাখো জানো, আর তাদের ওপর বিশ্বাস করো না। আমরা প্রায়ই মনে করি অন্যদের জীবন ভালো, কিন্তু ভুলে যাই আমরা তাদের কাছে অপরিচিত। যদি সবাই তোমার সঙ্গে খুশি থাকে, নিশ্চিত হও তুমি অনেক আপোস করেছ। আর যদি তুমি নিজে সবচেয়ে খুশি, বুঝতে হবে অনেক ভুল ভুলে গেছ। হে প্রভু, একটা বুদ্ধিমান হৃদয় দাও আমাকে। এই ভরসার হৃদয় শুধু কষ্টই দিচ্ছে। মানুষকে সবসময় সুযোগ খুঁজতে হয় না, কারণ আজই সবচেয়ে ভালো সুযোগ। ভালোবাসো মানুষটাকে, তার অভ্যেসকে নয়। রুষ্ট হও তাদের কথায়, কিন্তু তাদের প্রতি নয়। ভুলে যাও তাদের ভুলগুলো, কিন্তু তাদের নয়। কারণ সম্পর্কের চেয়ে বড় কিছু নেই। কাউকে দুর্বল ভাবার ভুল করো না, কারণ ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। যদি তুমি সঠিক হও, তাহলে কিছু প্রমাণ করার দরকার নেই। শুধু সঠিক থাকো, সাক্ষ্য সময় নিজেই দেবে। জীবনের অর্জন ধন সম্পদ দিয়ে মাপা যায় না। শেষ যাত্রায় যে ভিড় হয়, সেটা দেখায় অর্জন কেমন ছিল। জীবনে অবশ্যই প্রতিটা সুযোগ কাজে লাগাও, কিন্তু কারো বিশ্বাসের সুযোগ নয়। জীবনে এটা কোনো ব্যাপার করে না তুমি জীবন কতটা জিয়েছ, বরং ব্যাপারটা হলো জীবনে তুমি কতটা খুশি ছিলে। হাসা জীবনের মজা, হাসতে হাসতে দুঃখ ভুলে যাওয়া জীবনের সার্থকতা। জিততে হাসলে কি হলো, হারেও খুশি থাকাই তো জীবন। জীবন রাস্তার মতো, যা কখনো সোজা হয় না। কিছুক্ষণ পর মোড় আসবেই, তাই ধৈর্য ধরে এগিয়ে যাও। সুখের মোড় তোমাকে অপেক্ষা করছে।
কষ্ট তখনই হয় যখন মানুষ বেঁচে থাকে কিন্তু সম্পর্ক মরেই যায়। সুন্দরত্ব সেখানে নয় আমরা কেমন দেখি, সুন্দরত্ব হলো আমরা অন্যদের প্রতি কেমন ব্যবহার কেমন করো। যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটতেও না পারো তাহলে রেঙে রেঙে চলো, কিন্তু সব সময় সামনে এগিয়ে যাও। মুখের রং দেখে বন্ধু বানিও না বন্ধুরা। শরীরের কালো যাবে কিন্তু মনটা কালো হবে না। এই জীবন মাটির মোমবাতির মতো, তেল শেষ হলেই খেলা শেষ। দুঃখ নিজে কমে গেছে যখন আপন মানুষদের থেকে আশা কমে গেছে। কাউকে বেশি বদলানোর চেষ্টা করলে সে তোমার শত্রু হয়ে যাবে। সত্য সবসময় পানির ওপরে তেলের ছোঁয়া মতো থাকে, তুমি যত পানিই ঢালো না কেন তা সবসময় উপরে ভাসে। সুতরাং সত্যতা আর সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে। কারো ছোট্ট উপকারও কখনো ভুলে যেও না, আর নিজের বড় উপকার কখনো দেখিও না। যখন ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন অশ্রু নিজে থেকেই থেমে যায়। পরিস্থিতি অনুযায়ী সবকিছু সুন্দর। যে স্কুলের ঘন্টা সকালে বিরক্তিকর লাগে সেটাই ছুটির সময় সবচেয়ে ভালো লাগে। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলিও না, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণা লিখেও জানিও। জ্ঞানবর্ধক আর অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা চাপতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সবসময় সুখী রাখুন, নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণা। বন্ধুরা, এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগতম। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার করুণা বর্ষিত হোক, আর সব কঠিন সময় দূরে সরে যাক। তো বন্ধুরা, দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর পেট এই দুইটা যখন বাড়ে তখন মানুষ ইচ্ছা করেও কাউকে আলিঙ্গন করতে পারে না। ছেলে যতক্ষণ নিজের বাবা হয় না ততক্ষণ সে তার বাবার প্রতিটা সিদ্ধান্ত ভুল মনে করে। ভরা পকেট আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু খালি পকেট আপনাকে জীবনের আসল অর্থটাই বলে দেয়। যারা সবাইকে খেয়াল করে তাদের নিজের কেউ থাকে না। কেউ যদি জিজ্ঞেস করে এই দুনিয়ায় তোমার নিজের কে, তাহলে বলো সময়। কারণ সময় যদি ঠিক থাকে সবাই নিজের, না হলে কেউ কেউ নয়। জীবনের লড়াই একাই লড়তে হয়, কারণ মানুষ শান্তি দেয় কিন্তু সঙ্গ দেয় না। মানুষের কথা ভেবো না, কারণ তুমি যদি ব্যর্থ হও তারা তোমার মজা নেবে, আর তুমি সফল হলে সেই একই মানুষ তোমাকে ঈর্ষান্বিত করবে। শিক্ষা যেখান থেকে নেওয়া যায়, কিন্তু সংস্কার সবসময় বাড়ি থেকে আসে। টাকা একটাই ভাষা বোঝে, যদি তুমি আজ আমাকে বাঁচানো হয় তবে কাল আমি তোমাকে বাঁচাবো। টাকা বলে, হয় আমি উপরে তোমার সাথে যাব না, কিন্তু যখন নিচে আছি তখন তোমাকে উপরে নিয়ে যাব। মাতা পিতার হাত ধরো আর ধরে রেখো, অন্যের পায়ের কাছে মাথা ঝুঁকানোর দরকারই পড়বে না। যারা মন থেকে শপথ তারাই হৃদয় বাস করে, কারণ শুয়ের মধ্যে শুধু সেই সুতা ঢুকতে পারে যার মধ্যে কোনো গিট নেই। কারো ভালো কথা হলে সবাই নীরব থাকে, কিন্তু কারো খারাপ কথা হলে গুনগুন করতে শুরু করে। যদি কেউ যার উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সে তোমাকে ধোঁকা দেয় বা সাহায্য না করে যখন সময় পাল্টায়, তখন ভাববে না যে সেই মানুষটা বদলে গেছে। সত্যি কথা হলো সে মুখোশ পড়েছিল যা এখন পড়ে গেছে। যখন খারাপ সময় আসে তখন এমন মানুষের মুখোশ খুলে যায়। তাই এই খারাপ সময় খারাপ নয়, এটা হলো ভালো সময় যা আপনাকে ভবিষ্যতের জন্য সচেতন করে দিয়েছে। এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি ভুল মানুষের উপর বিশ্বাস করে বসেছিলেন। হৃদয়ের সৎ মানুষরা হয়তো জীবনে একা থাকেন, কিন্তু এমন মানুষের সঙ্গ ঈশ্বর অবশ্যই দেন। কারো এতটা ভালোবাসা করবেন না যে পরে কষ্ট পেতে হয়, কারণ এই দুনিয়া হৃদয় থেকে নয় প্রয়োজন থেকে ভালোবাসে। কথা কটু হলেও সত্যিই তাই। ছেলে বুঝতে পারো বিয়ের পর, মেয়েকে বুঝতে পারো যুবকালে, স্বামীকে বুঝতে পারো স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে বুঝতে পারো স্বামীর দুস্থতায়, বন্ধু বুঝতে পারো বিপদে, ভাইকে বুঝতে পারো ঝগড়ায়, বোনকে বুঝতে পারো সম্পত্তিতে, আর সন্তানের মূল্য বুঝতে পারো বৃদ্ধ বয়সে। তুই আমাকে সামলাস, এটা তোর উপকার আমার দাতা, না হলে তোর দয়া পাওয়ার মতো আমার কোনো অস্তিত্বই কোথায়। আমি প্রতিদিন ভুল করি, তুই নিজের বরকত দিয়ে সব ঢেকে রাখিস। আমি আমার অভ্যাসের কাছে অসহায়, তুই তোর রহমত দিয়ে বিখ্যাত। তুই যেমন আমি তেমনই চাই, শুধু আমাকে তোর মতো করে গড়ে তোল। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দৌড়ে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে। কৃষ্ণ বলে, এত বেশি জীবন নিয়ে ভাবিস না বন্ধু, আমি তো এই জীবন দিয়েছি, হয়তো তোমার জন্য কিছু ভেবেই দিয়েছি। দরকার নেই সবসময় মুখে ঈশ্বরের নাম উঠুক। ভক্তি সেই মুহূর্তেও হয় যখন একজন মানুষ অন্য মানুষের সাহায্যে আসে। দিয়া মাটির হোক বা সোনার, তা বড় কথা না, কিন্তু অন্ধকারে আলো কতটা দেয় সেটাই বড় কথা। ঠিক তেমনি কে গরিব আর কে ধনী তা বড় কথা না, কিন্তু কঠিন সময়ে কে সাহায্য করে সেটাই আসল কথা।
গুরুত্বপূর্ণ কথা হলো, জীবন একটা খেলা। জিতলে সফল হবে আর হারলে বুদ্ধিমান হবে, কিন্তু সফল হতে হলে আগে বুদ্ধিমান হওয়া দরকার, মানে জিতার আগে হারাটা দরকার। সমালোচনার ভয় পেও না, সমালোচনা হয় তারই যে জীবিত থাকে। মৃতদের তো শুধু ভালোই বলা হয়। খারাপ হওয়াও দরকার। যদি প্রতিদিন প্রশংসা পাও তাহলে কখনো জীবন এগোতে পারবে না। এই কথা সব সময় মনে রাখবে। উপরেওয়ালা ভালো মানুষদের পরীক্ষা তো নেয়, কিন্তু সাথে কখনো ছাড়ে না। সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক। হাতে চোট লাগলে চোখ থেকে চোখের জল বের হয়, আর চোখের জল আসলে হাতই সেটা মুছে দেয়। মস্তিষ্ক থেকে তৈরি সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর হৃদয় থেকে তৈরি সম্পর্ক শ্মশানে পর্যন্ত থাকে। বারুণে বর সবচেয়ে পিছনে আর পৃথিবীর সামনে চলে। মৃতের জানাজায় সামনে আর পৃথিবী পেছনে চলে, অর্থাৎ পৃথিবী খুশিতে সামনে থাকে আর দুঃখে পেছনে থাকে। যখন কেউ মন খারাপ করে তখন সবচেয়ে ভালো হয় আমরা চুপ থাকি, কারণ যাদের আমরা কোনো উত্তর দিই না শেষ পর্যন্ত সময় তাদের উত্তর দেয়। জীবনে যতটা শান্ত থাকবে ততটাই নিজেকে শক্তিশালী পাবে, কারণ লোহা ঠান্ডা শক্তিশালী হয় তখনই যখন কিছু হারানো যায়। যখন ওপরের কেউ তোমার থেকে কিছু নিয়ে নেয় তখন ভেবো না সে তোমাকে শাস্তি নিচ্ছে। হতে পারে সে তোমার হাত খালি করেছে যাতে সে তোমাকে কিছু আরও ভালো দিতে পারে। কর্ম মানে এমন কিছু নয় যার ফলাফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেই কাজ যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। অপমানের জবাব এমন ইজ্জত দিয়ে দাও যে সামনেওয়ালা লজ্জিত হয়ে যাক। কিছু পথে তুমি একাই হাঁটো, না কোনো পরিবার, না কোনো বন্ধু, না কোনো সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস। সেরা বন্ধু হলো সেই যে তখনও তোমার পাশে থাকে যখন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে। যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে তিনি শুধু করুণা করেন না, সাথীও হয়ে যান। মিষ্টি মিথ্যা বলার থেকে ভালো কষ্টকর সত্য বলা। এতে অবশ্যই আপনাকে সৎশত্রু মিলবে, কিন্তু মিথ্যা বন্ধু নয়। খারাপ কাজ করতে হয় না, হয়ে যায়, আর ভালো কাজ হয় না, করতে হয়। মানুষ তখনই অবহেলা করে যখন তাদের কেউ ভালো মেলে বা তারা নিজেই ভালো কাউকে খুঁজছে। এত কথা বলবেন না যে মানুষ আপনার চুপ থাকার অপেক্ষা করুক, বরং এত কথা বলুন যে মানুষ আপনাকে আবার শুনতে চায়। গুণগুলো দেখে কত মানুষ ভালোবাসা দেখাবে। জীবনে জায়গা দাও তার যে ত্রুটি দেখে হলেও সঙ্গ ছাড়ে না। আজকাল দরকারের চেয়ে বেশি ভালো হওয়াও দরকারের চেয়ে বেশি লজ্জাজনক ব্যাপার হয়ে উঠেছে। কখনো তাকে অবহেলা করো না যে তোমার খুব খেয়াল রাখে, না হলে একদিন তোমার বুঝতে হবে পাথর জমাতে জমাতে তুমি একটা হীরার মূল্য হারিয়েছ। জীবনের পথ সহজে তৈরি হয় না, নিজেই নিজেকে গড়ে তুলতে হয়, আর যে যেভাবে পথ তৈরি করেছে তারই মতো গন্তব্য পায়। কখনো কখনো আমরা কোনো জিনিসের জন্য এতটা চিন্তিত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের কাছে আগেই যা আছে, কত কিছু আছে। যা পেয়েছো তার কদর করতে শেখো, আর যা পাইনি তার পিছনে দৌড়ানো বন্ধ করো। যদি কোনো সময় মনে হয় জীবন তোমার সাথে অন্যায় করেছে, তো একটু ধৈর্য ধরো। কিছু সময় পরে যখন তুমি পেছনে ফিরে দেখবে, বুঝতে পারবে সব কিছু ঠিক সময় ঠিকভাবে ঘটেছে। অনেক সময় জীবন তোমাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচাতে তোমার চাওয়া জিনিসটা দেয় না। তাই যদি কিছু মিস হয়ে যায়, দুঃখ করো না, বরং ভাবো হয়তো এটা তোমার ভালোই হয়েছে। আমরা প্রায়ই ভাবি আমাদের যা দরকার তা সব থেকে ভালো হয়েছে, কিন্তু জীবন আমাদের থেকে ভালো জানে আমাদের জন্য কি ঠিক। তাই কিছু না পাওয়ার মানে এই নয় যে তোমার জন্য আরও কিছু ভালো অপেক্ষা করছে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। আমরা অনেক সময় সেই কারণকে তখনই বুঝতে পারি না, কিন্তু সময় গেলে বুঝতে পারি যা হয়েছে তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। যদি কোনো কিছু তোমার কাছে এসে গেলেও দূরে সরে যায়, তাহলে তার মানে এই নয় যে সেটা তোমার ছিল না। মানে হতে পারে সেটা তোমাকে অন্য কোনো রূপে অন্য কোনো সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে। ওইটা হবে। যা তোমার জন্য লেখা হয়েছে সেটা যে কোনোভাবেই তোমাকে মিলে যাবে, তবে তখনই যখন তুমি পুরোপুরি তার জন্য প্রস্তুত হয়ে যাবে। জীবন প্রথমে তোমাকে যোগ্য করে তোলে, তারপর তোমাকে সেই জিনিসটা দেয় যার তুমি চেয়েছিলে। যা এখন তোমার কাছে নেই সেটা হয়তো তখনই তোমাকে মেলে যখন তোমার সবচেয়ে বেশি দরকার হয়।
তাই জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক সময় তোমার কাছে আসবে। কখনো কখনো তুমি যাকে তোমার সবচেয়ে বড় ব্যর্থতা মনে করো, সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনে কিছুই বেকার যায় না, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, বড় হতে প্রস্তুত করে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। যদি তুমি কোনো কিছুর জন্য পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো আর তবুও সেটা তোমার কাছে না আসে, বুঝবে সেটা তোমার জন্য তৈরি হয়নি। জীবন সব সময় তোমাকে সেইটাই দেবে যা তোমার উন্নতির জন্য দরকার। যা তোমার জীবনে আসবেই, সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে আসবে, কিন্তু সেটা আসার আগে তোমাকে তার যোগ্য হতে হবে। জীবনে কিছুই কাকতালীয় হয় না, প্রতিটি জিনিসের একটা সময় আর কারণ থাকে। জীবনের প্রতিটি মোড় আমাদের কোনো না কোনো কারণে মেলে। যা কিছু তোমার জন্য ঠিক হয়েছে সেটা সঠিক সময় এটা তোমার কাছে এসে পৌঁছাবে। সেটা পেতে হলে তোমার শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথে অন্ধকার নেমে আসে, যখন বাইরে থেকে সব সাহায্য হাত ছেড়ে দেয়, তখন মানুষ যদি আমার স্মরণে ডুবে যায়, সে নিজের ভিতরে এমন এক আলো পায় যা বিশ্বর কোনো শক্তিও দমন করতে পারে না। যখন আমরা জীবনে কোনো সংকটের মুখোমুখি হই, যেমন কোনো প্রিয়জনের থেকে বিচ্ছেদ, ব্যর্থতার সম্মুখীন হওয়া, অসুস্থতা বা টাকার অভাব, তখন মনে হয় যেন সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবে এখন কি করব, কার সাহায্য নেব। এমন সময় মানুষ প্রায়ই বাইরের সাহায্য খোঁজে, কিন্তু সে বুঝতে পারে না যে আসল শক্তি তার নিজের ভিতরেই থাকে, এবং সেই শক্তি জাগে যখন সে ভগবানকে স্মরণ করে। যখন মানুষ ভগবানকে স্মরণ করে, সেটা হতে পারে শ্রীকৃষ্ণ, রাম, শিব বা যে কোনো রূপ, তখন তার মন এক গভীর শান্তির উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা মানুষ অবিরত আমার চিন্তা করে, যেমন অন্ধকারের পর আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পর শান্তি আসে। একবারের কথা, এক বৃদ্ধ ভক্ত ছিল যিনি শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন। তার জীবনে অনেক দুর্দশা এসেছিল। তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল, বাড়িতে খাওয়ার জন্য অন্নও ছিল না। গ্রামবাসীরা বলতো যে সে ভগবানকে বৃথা ডাকছে, কেউ শোনে না। কিন্তু সে হাসি মুখে বলতো, রাত যতই দীর্ঘ হোক না কেন, সকাল আসবেই। কৃষ্ণের কৃপা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পায়। কয়েক মাসের মধ্যেই তার ছেলের অসুখ সেরে গেল। বৃষ্টি ভালো হলো এবং মাঠগুলো সমৃদ্ধশালী হয়ে উঠল। গ্রামের লোকজন হতবাক ছিল, কিন্তু সেই বৃদ্ধ শান্ত ছিল। সে বলল, কৃষ্ণ আমাকে আগে কষ্ট দিয়ে ধৈর্যশীল মানাতে চেয়েছিলেন, যাতে সুখ আসলে আমি অহংকার না করি। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রতিটি কষ্ট একটা পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার একটা শেষ থাকে। মানুষকে তার জীবনে এটা মেনে নিতে হবে যে সময় স্থির থাকে না। যেমন দিনের পর রাত আসে, তারপর রাতের পর দিন আসে, ঠিক তেমনি জীবনে প্রতিটি পরিস্থিতি স্থায়ী নয়। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কিন্তু যে এই চক্রটা বুঝে গিয়েছে, সে কাঁদতে কাঁদতে হাসতেও পারে, আর হাসতে হাসতে বিনয়ীও থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলে, যিনি আমার উপর বিশ্বাস রাখে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। আমি সেই সময় বেছে নিই যখন সে ফল ভোগ করার যোগ্যতা অর্জন করেছে। আমার পরিকল্পনায় দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হয় না। যখন আমরা জীবনে কোনো লক্ষ্য টুয়ার এগিয়ে যাই, তখন প্রায়ই মনে হয় আমরা সব কিছু করে ফেলেছি। পরিশ্রম, চেষ্টা, প্রার্থনা, তবুও ফল আর আসছে না। আমরা অপেক্ষা করি, কিন্তু সময় যেন থেমে যায়। মনে হতে থাকে ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন, আমাদের ডাক কি ওদের কানে পৌঁছও কিনা, আছে নাকি। কিন্তু ঠিক ওই জায়গায় শ্রীকৃষ্ণের এই গোড় মেসেজ আমাদের জীবনের দিকে দিশা দেখায়। দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নয়। একটু ভাবুন তো, যদি বীজ বোনোর সঙ্গে সঙ্গে ফসল উঠে যায়, তাহলে কি সেটা মজবুত হবে? না, তাকে মাটির গভীরে থাকতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, পানি আর রোদ্দুরের অপেক্ষা করতে হয়। আর যখন সময় আসে, তখন সেটা অঙ্কুরিত হয়, ফোটে এবং তারপর বিশাল গাছ হয়ে ওঠে। ঈশ্বরের কাজও ঠিক এমনই। তিনি আমাদের তৎক্ষণাৎ ফল দেন না, কারণ সেই ফল আমাদের আত্মাকে মজবুত করার পরই দেওয়া উচিত। জীবনে অনেকবার আমাদের ইচ্ছা ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায় না। একটা পরীক্ষা দিয়ে, একটা সুযোগের জন্য প্রস্তুতি নিয়ে, কোনো স্বপ্ন দেখার পর যখন দেরি হয়, তখন আমরা ভেঙে পড়ি। কিন্তু যারা জানে না,
তারা বুঝতে পারে না যে এই দেরি হলো ঈশ্বরের নীরব সৃষ্টির অংশ। এই দেরির মধ্যেই তিনি আমাদের পরিপক্কতা তৈরি করেন। যেমন মাটির মাটকাকে পাকতে সময় লাগে, তেমনি আমাদের কাজের ফলও পেকেই আমাদের জীবনে আসে। আজ নতুন দিন, চলো কিছু নতুন শুরু করি। কাল হয়তো হারে ছিলাম, কিন্তু আজ নতুন করে শুরু করো। না শখের জন্য, না খ্যাতির জন্য, না কারো ভালোবাসার জন্য। তোমাকে জিততে হবে শুধুমাত্র তোমার পরিবারের জন্য। সাধারণ চালাকি দিয়ে সাফল্য পাওয়া যেতে পারে, কিন্তু শ্রেষ্ঠতা নয়। রাগের জোর বেশি দিন টেকে না, মৃত্যুর সময় কখনো এড়ানো যায় না। লুটপাট করে টাকা জমা করলেও পাপের উপার্জন কখনো ফল দেয় না। মানুষ রক্তচাপের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয়, শর্করার ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়, কিন্তু ঈশ্বরের ভয় অন্যের অধিকার খাওয়া ছেড়ে দেয় না।